জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, শ্রীমদ্ভাগবত গীতার ৮টি বাণী যা আপনার জীবন বদলে দিতে পারে। এই ৮টি বাণী আপনার জীবনের একটি গুরুত্বপূর্ণ ৮টি বাণী। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ৮টি বাণীকে মনের মধ্যে গেঁথে নেবেন। প্রথম যেটা বলবো সেটা হচ্ছে কর্মফলের আশা ত্যাগ করার শিক্ষা। আমরা কোনো কাজ করার সঙ্গে সঙ্গেই আমাদের মনের মধ্যে সৃষ্টি হয় সেই কাজটির ফলের প্রতি কামনা। যেমন ধরুন, আপনি চাকরির পরীক্ষা দেওয়ার সঙ্গে সঙ্গে ভেবে নিয়েছেন চাকরিটি আপনি পাচ্ছেন, পরীক্ষার ফলাফল দেখা গেল লিস্টে আপনার নামটি নেই, শেষের দিকেও তখন আপনার মন হতাশায় ভরে উঠবে। পরবর্তীতে চাকরির পরীক্ষা নেওয়ার মতো মনের জোর আপনি হারিয়ে ফেলবেন। কি ঠিক বললাম তো? তাই ভগবদ্গীতা বলে কর্মফলের আশা ত্যাগ করে কর্ম করে যাওয়া উচিত, কারণ কর্মের ফল আমাদের হাতে থাকে না, একমাত্র কর্মই আমাদের হাতে থাকে। তাই কর্মফলকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। কর্মফলের আশা ত্যাগ করে যদি আমরা একই কর্ম বারবার করে যাই, তাহলে জীবনে বিফলতা এলেও আমরা ভারাক্রান্ত হব না। আর এইভাবে আশা ত্যাগ করে কর্ম করতে করতে একদিন আমরা সফল হবই। দ্বিতীয়ত জানাবো জীবনে সুখী হবেন কিভাবে। কারোর থেকে কিছু পাওয়ার আশা ত্যাগ করুন, নীরবে শুধু নিজের কর্তব্যটুকু করে যান। জীবনের সম্পদ বা অসুবিধা কিছুই আপনি নিজে বেছে নিতে পারবেন না। জীবন আপনাকে যা দেবে সেটাই আপনাকে মেনে নিতে হবে। এই বিষয়গুলি আপনার পূর্বকৃত কর্মফলের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। তাই কারো কাছে কিছু আশা করবেন না। সুখী হওয়ার জন্য এটা একটি অন্যতম পন্থা। 3 নম্বর বলবো জীবনে কিভাবে শান্তি আসবে। ভগবদ্গীতায় বলা হচ্ছে যে হিংসা, লোভ, কামনা ত্যাগ করলে আপনি জীবনে শান্তি খুঁজে পাবেন। প্রকৃতপক্ষে আমরা তখনই অসুখী হই যখন আমরা নিজেদের জীবনের সঙ্গে অন্য কারো জীবনের তুলনা করি, অন্য কারো সুখে আমরা ঈর্ষান্বিত হই বা হিংসা বোধ করি। তখনই আমাদের নিজেদেরকে দুঃখী বলে মনে হয়। সুখ শান্তি পেতে গেলে সবার আগে আপনাকে লোভ, লালসা, হিংসা, কামনা এইগুলোকে বর্জন করতে হবে। 4 নম্বর হচ্ছে কর্মের তাৎপর্য উপলব্ধি করা। ভগবদ্গীতায় বলা হচ্ছে প্রতিটি মানুষ নিজ নিজ কর্ম অনুসারে ফলভোগ করে। তাই সৎ ব্যক্তিদের জীবনে দুঃখ দেখে কখনো অসৎ জীবন ধারণ করা উচিত নয়। মনে রাখবেন, সৎ জীবনযাপন করাটাই হলো কিন্তু সুখের, শান্তির। গভীরভাবে ভেবে দেখতে গেলে মহাভারতে যুধিষ্ঠির ও পঞ্চপাণ্ডব যখন 13 বছর বনবাস ভোগ করেছিলেন, তখন ওনারা ভোগ করেছিলেন অতিশয় কষ্ট। তখন কৌরবরা কত পাপ করার পরেও রাজ্যের মধ্যে ভোগ বিলাসে মত্ত ছিলেন, কিন্তু ভেবে দেখুন তাদের মনে শান্তি কিন্তু ছিল না কোনো সুখ। দ্রৌপদীর অভিশাপ, পঞ্চপাণ্ডবের করা প্রতিজ্ঞা তাদের মনের মধ্যে ভয়ের সঞ্চার করেছিল। আবার কুরুক্ষেত্র যুদ্ধের শেষে এই পাপের জন্যই কৌরবরা নির্বংশ হয়ে গেল। তাই বলা হয় ভগবানের বিচার দেরিতে হয়, কিন্তু আদতে যথার্থই হয়। 5 নম্বর জানাবো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা। ভগবদ্গীতায় বলা হয় যে অন্যায় দেখতে গেলে অবশ্যই প্রতিবাদ করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠতে হবে। চুপচাপ অন্যায় সহ্য করার থেকে বড় পাপ আর কিছুই কিন্তু হয় না, যে পাপ ভীষ্ম, দ্রোণাচার্য এনারা করেছিলেন, যার ফলে কুরুক্ষেত্রের যুদ্ধে এদের বীরত্ব কোনো কিন্তু কাজে আসেনি। 6 নম্বর যেটা বলবো ক্রোধ ত্যাগ করা। ভগবদ্গীতায় বলা আছে ক্রোধ মানুষের জন্য ক্ষতিকারক। ক্রোধকে আসরিক শক্তি বলা হয়। দেখুন, আজকের দিনে ডাক্তারও বলছেন যদি সুস্থ থাকতে চান রাগ উত্তেজনা ভুলে যান। আশা করি বুঝতেই পারছেন ভগবদ্গীতার মধ্যে কত বড় একটা বিজ্ঞান লুকিয়ে আছে। 7 নম্বর জানাবো সব কিছুই কিন্তু পূর্ব নির্ধারিত। ভগবদ্গীতায় বলা হচ্ছে যে যা কিছু হচ্ছে সব কিছুই কিন্তু পূর্ব নির্ধারিত। বলা হয় যে পরমেশ্বর ভগবানের ইচ্ছা ছাড়া গাছের একটি পাতাও কিন্তু নড়ে না। তাই যা হচ্ছে সব কিছুই মঙ্গলময়। হয়তো আপনি তার খারাপ প্রভাবটি দেখছেন, মঙ্গলময় প্রভাবটি দেখতে পাচ্ছেন না, কিন্তু একটা দীর্ঘ সময় যাওয়ার পর একটা খারাপ ঘটনার মধ্য দিয়েও আপনি ভালো প্রভাব দেখতে পাবেন। যেমন ধরুন, কোনো একটা বন্ধু আপনার সাথে বিশ্বাসঘাতকতা করলো, আপনি ভাবছেন যে এটি আপনার সাথে খুব বড় একটা খারাপ হলো, কিন্তু ভেবে দেখুন আজ যে বন্ধুটির দ্বারা আপনার ছোট ক্ষতি হলো, ভবিষ্যতে কিন্তু সেই বন্ধুটি আপনার আরও বড় কোনো ক্ষতি করতে পারত। তার আগেই ঈশ্বর আপনাকে সচেতন করে দিলেন, আপনি যা অনিষ্ট ভাবছেন তা আসলে আপনার মঙ্গলের জন্যই। 8 নম্বর জানাবো সংযত
আচরণ। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা অবশ্যই উচিত, কিন্তু তার সাথে মাথায় রাখতে হবে যে আপনার আচরণে, ব্যবহারে এবং কথার দ্বারা যেন কোনো নিরপরাধ ব্যথিত না হয়। গীতায় বলা আছে বিনয় এবং অহিংসায় মানুষের ধর্ম, কিন্তু অন্যায় দেখলে তা মুখ বুজে কখনোই সহ্য করা উচিত নয়। অর্থাৎ কখন আপনি আপনার আচরণের মধ্যে বিনয় আনবেন এবং কখন গোড় চড়বেন তা আপনাকে নির্ধারণ করতে হবে। স্থান, কাল ও পাত্র বিশেষে এই দুটিকে নির্বাচন করতে হবে আপনাকে। সকলকে অনুরোধ, আপনার জীবনকে সুন্দর এবং সুফল কিছু জীবনে আনতে অবশ্যই গীতার এই 8টি বাণীকে মেনে চলবেন। জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, অবশ্যই কমেন্টে লিখবেন।